মনোযোগ করে বন্ধু, আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত রেখেছে, জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। একটা অবলা মহিলা মুসা নবীকে বলতেছে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি হয় নাই, স্বামী সিদ্ধান্ত নিছে আমাকে তালাক দিয়ে দেবে। আপনি যেহেতু আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবো নি। মুসা নবী আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তুমি কই, তুমি কই কই গো। আজকে সর্বকথার আগে একটা কথা জানতে চাই, তোমার একটা বান্দি রাস্তার মধ্যে দাঁড়াইয়া আমার কাছে জানতে চেয়েছে, আমি তোমাকে জিজ্ঞেস করতে, তার অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই, আল্লাহ তার গর্ভে কোনো সন্তান আসেনি, তুমি দিবানি। এবার আল্লাহ কো মুসা তার গর্ভে কোনো সন্তান নাই, তারে দেওয়া যাবে না। এই কথা মুসা নবী আয়া মেয়েটাকে বলছে। মেয়েটা কাঁদতে 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 বাড়িতে চলে গেছে। ঘরের ভিতরে গিয়ে মেয়েটা দু চোখের পানি ঝরনার মতন ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে মেয়েটা বলতেছে, আমার সন্তান নাই, আমি কাঁদতেছি, আল্লাহ আমার গর্ভে কোনো সন্তান রাখছে না। স্বামীর মনে বিরাট দুঃখ। এই মুহূর্তে স্বামী যদি ঘরে আসে, আমি যদি কোনো রান্না বান্না না করে, স্বামী তো আরো রাগ হয়ে যাবে। এবার মেয়েটা কিছু আটা ছিল ঘরে, আটা ডেরে খাই করে মেয়েটা রুটি বানাইতেছে। এই দিক দিয়ে একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। এবার মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর ওলিয়ে কি করছে, মেয়েটার কান্না শোনার পরে ঘরের সামনে আইসা কো, আম্মুজি এমন ভাবে আপনি কাঁদেন কেন গো মা, কি আপনার ব্যথা বেদনা? মেয়েটা বলতেছে, তুমি পাগল মানুষ, তোমারে কইলে কোনো লাভ হবে না। আল্লাহর ওলি বলতেছে, মা কি তোমার সমস্যা বলো না। জলিল কদর পয়গাম্বর একজন সম্মানিত নবীকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহকে জিগাইতো দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, আমার গর্ভে কোনো সন্তান আছে কি না। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলে দিছে আমার কোনো সন্তান নাই। এই কথাটা বলার পরে আল্লাহর ওলি কুমা, আমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি। মেয়েটা চিন্তা করে, মানুষটা খিদা নিয়ে রুটি চেয়েছে, কিন্তু রুটিগুলি স্বামীর জন্য বানাইতেছে। এই দিক দিয়া খিদার কথা চিন্তা করে মেয়েটা একটা রুটি পাগলাকে দিছে। পাগলে একটা রুটি খাইয়া কমার মা খিদা ভরে শেষ হয় নাই, আরেকটা রুটি দিবানি। এইবার আরেকটা রুটি দিছে। ও মা, দুইটা রুটি তুমি খাওয়াইছো, আমার খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি দিতাম তো ভালো হইতো, তোমার জন্য আল্লাহরে কইতাম তিনটা ছেলে দিত। আরো আসতে কোন জলিল কদর পয়গম্বর মুসা নবীর কথার উত্তর আল্লাহ দেয় নাই। আল্লাহ বলছে মেয়ের ঘরে সন্তান নাই। এইবার আল্লাহর পাগলে কইতেছে, আল্লাহর ওলি কইতেছে, তুমি সন্তান যদি রুটি যদি মা তিনটা খাওয়াইতে, আমি আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমার তিনটা ছেলে দিত। এইবার তিনটা রুটি খাওয়াইছে। তিনটা রুটি খাইয়া আল্লাহর ওলি কয়, আল্লাহ তুমি কই, তুমি কই কই গো, তোমার বান্দির ঘরে সন্তান নাই, স্বামী তাকে ছেড়ে দিবে। মেয়েটা তিনটা রুটি তার স্বামীর জন্য বানাইছে। এই তিনটা রুটি আমারে খাওয়াইয়া আমার খিদা নিবারণ করেছে। হায় খায় আমি মেয়েটার কাছে ঋণী হয়ে গেছি। আল্লাহ তুমি কই, এই ঋণের পরিশোধ তুমি করে দাও। এই মেয়েটাকে তিনটা ছেলে আল্লাহ তুমি দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পাগলে দোয়া করছে, মুসা নবীর দোয়া কবুল হয় নাই, আল্লাহ না করছে। আল্লাহর পাগলে কইছে আল্লাহ তিনটা ছেলে দিছে। কয়েক বছরের ভিতরে ছেলেগুলি হয়ে গেছে। একদিন মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে। মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়ায়, ও মুসা নবী শোনো,
তুমি কইছো আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই। হায় খায় আমি তিনটা সন্তানের তিনটা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? জোর কোন সুবহানাল্লাহ। তুমি কইছো আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি তিনটা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি আমারে কোন আল্লাহ দিছে? তুমি আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ কয়জন? মুসা নবী গিয়া কো আল্লাহ তুমি কই, তুমি কই কই গো? আল্লাহ কো কি হইছে? তোমার কাছে জানতে চেয়েছি, তোমার বান্দি ফরিয়াদ রেখেছে, জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই। তুমি কইছো তার সন্তান নাই, এখন তার এই তিনটা ছেলে কে দিল? কোন আল্লাহ দিল? আল্লাহ কয়জন মেয়েটা জানতে চাইছে। আল্লাহ কো মুসা তুমি কি শুনতে চাও না দেখতে চাও? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কো তুমি কি শুনতে চাও না দেখতে চাও? বাংলার একদল মোল্লা আছে, এরা কো ওলি আল্লাহর কাছে যাইও না, মুর্শিদের কাছে যাইও না, যা করে আল্লাহ করব। মোল্লা আমি তোরে কই আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলে মোল্লা কো গেলে শিরিক হয়, মোল্লা কো গেলে বাদাত হয়, হুব মনোযোগ। এইবার আল্লাহ কো মুসা তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী কো দেখলে শোনার দরকার কি? এইবার আল্লাহ হঠাৎ করে মুসারে কো মুসারে আমার মানুষের মাংস খাইতে মনে চাইতেছে, আমারে একটু মাংস মানুষের খাওয়াইতে পারবি নি? মুসা নবী কো আল্লাহ তুমি কও কি? পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, মাংসের কি অভাব আছে? তুমি যা চাও তা তোমার জন্য আনবো। এই কথা কইয়া মুসাকে বিদায় দিছে। মুসা নবী একটা প্লেট আর একটা ছড়ি হাতে লইয়া রাস্তা দিয়া ঘুরতেছে, হাঁটতেছে, আর মানুষের কাছে গিয়া কো আল্লাহ গোশত খাইতে চেয়েছে, মানুষের মাংস খাইতে চেয়েছে, তোমরা কেউ আসুনি একটু মাংস দিবানি? তোমরা কেউ আসুনি আল্লাহর জন্য একটু মাংস তুমি দিবানি? কোনো মেয়ে শিকার নাই, সব মেয়েরা না করতেছে, আমাদের কাছে মাংস নাই, দেওয়া যাবে না। কোনো মানুষে এক টুকরা মাংস দিল না। এবার মুসা নবী গহীন জঙ্গলের ভেতর দিয়া ঢুইকা গেছে, গহীন জঙ্গলের ভেতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে একেবারে হ্যাংলা আলাক হয়ে গেছে, শরীরে কোনো পোশাক নাই। একজন পাগলে ডাক দিয়া কো মুসা নবী, যেরকম সুবহানাল্লাহ, নবীও নবীও আমারে কি তোমার পছন্দ হয় নাই? আমারে কি তোমার পছন্দ হয় নাই? আল্লাহ মানুষের মাংস খাইতে চেয়েছে, তুমি হাজার মানুষের কাছে চেয়েছো, এক টুকরা মাংস তোমারে কেউ দেয় নাই। তুমি আমারে কেন বলো না? সুবহানাল্লাহ বলেন। তুমি আমারে কেন বলো না? আমারে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী কো বিষয় কি? আল্লাহ মানুষের মাংস খাইতে চেয়েছে, এই পাগলে জানে কেমন করে, এ পাগলে জানে কেমন করে। এইবার কহা আমি হাজার মানুষের কাছে গিয়েছি, কোন মানুষ এক টুকরা মাংস দিল না। এইবার পাগলরা কো শরীরটা আমার হাতে দাও, প্লেটটা দাও। এইবার পাগলের শরীর থেকে কাটতেছে আর মাংস প্লেটে দিতেছে, আর পাগলা কইতেছে কোন জায়গার মাংসটা হুদা জানে খাইতে বেশি ভালোবাসে। সারা অঙ্গের শরীরের অংশ কেটে কেটে প্লেটের মধ্যে রেখেছে, লাশ পর্যন্ত এ বুকটারে ফাইরা কলিজাটা বাকির কইরা আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা কলিজাটা বাকির কইরা এইবার অর্ধেকটা কলিজা প্লেটে দিছে, দিয়া আল্লাহরে গিয়ে কইও
জঙ্গলের ভিতরে একজন পাগলে গোস্ত এবং কলিজা দিছে। এইবার মুসা নবী তুর পাহাড়ে নিয়ে গেছে, নিয়ে আল্লাহ তুমি শোনো, তুমি মানুষের মাংস খেতে চেয়েছিলে, পৃথিবীর জমিনে কোনো মানুষ এক টুকরা দেয় নাই। জঙ্গলের ভিতরে যাইতেছি, একটা পাগলে পিছন দিক থেকে ডাক দিছে, পরনে কোনো কাপড় নাই, একেবারে শুকাইয়া লাকড়ি হয়ে গেছে। এই পাগলটা ডাক ডাকো, মুসারে আল্লাহ মাংস খাইতে চেয়েছে, আমার কাছে তুই কেন কস না? এবার পাগলা নিয়ে গোস্ত দিছে, সারা অঙ্গ থেকে অর্ধেকটা কলিজাও দিয়ে দিছে। আল্লাহ কো মুসা শুন, আমি তোর কাছে গোস্ত চেয়েছিলাম, মানুষের মাংস খাবো, তোর শরীরে কি গোস্তর অভাব ছিল রে মুসা? তুই এক টুকরা দেশ নাই, দিলি না, পাগলে দিছে। এই পাগলে কইলে আমি খুদা কি না দিয়া পারি রে মুসা? তোর কোন সুবহানাল্লাহ। ওই পাগলে কইছে রে মুসা, আমি একে একে 3টা ছেলে দিছি। ও মোল্লা রে,